এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তবে আমি ভালো নেই। ভিডিওটা দেখে আমার খুব আফসোস লাগছে। সেদিন ছিল আমাদের লাস্ট কক্সবাজার আর কি। সকাল 9টায় আমাদের ফ্লাইট ছিল। আমরা একদম সকাল সকাল উঠে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু আমাদের 9টায় ফ্লাইট, আমরা এখন হচ্ছে 8টা বাজে। সব কিছু গোছগাছ করে আমরা বেরিয়ে পড়লাম। আফসোস লাগছে, খুব খারাপ লাগছে। কি করব, এত সুন্দর জায়গা রেখে চলে যেতে হচ্ছে। তো চলে তো যেতে হবে, কিছু করার নাই। তাই তো আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা লিফটের পাশে চলে আসলাম। এখানে লাস্ট বার মতো দাঁড়িয়ে ভিউগুলো একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। যেহেতু এখানে 4টা দিন ছিলাম, অনেক মজার সময় কাটতেছে। হোটেল দ্য কক্সটোরে হোটেলটা আসলেই অনেক সুন্দর ছিল। যেহেতু 5 স্টার হোটেল বলে কথা, সুন্দর তো লাগবে, ব্যবস্থা তো ভালো হবেই। তো এই তো আমরা সব কিছু এখানে গোছগাছ করে ঠিকঠাক করে ওদের সব কিছু গোছাই দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি। আর ওনারা হচ্ছে ওনাদের গাড়িতে করে আমাদেরকে এয়ারপোর্ট পৌঁছাই দেবে। তো এই তো হোটেল থেকে গাড়ি অপেক্ষা করতেছে, আমরা এখন বাইরে বেরিয়ে পড়বো। আর ওনারা আমাদের লাগেজ মাগেজ সব কিছু গাড়িতে ঢুকায় নিচ্ছে আর কি। তো এই তো এই গাড়িতে অনেকেই বের হবে, যাদের 9টায় ফ্লাইট তারা সবাই আমরা একসাথে গাড়িটাতে করেই যাব। তো এই তো আমরা হচ্ছে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করতেছিলাম। ওনারা লাগেজ মাগেজগুলো সব কিছু ভালোভাবে গোছগাছ করে ঢুকায় নিচ্ছে। আর এই তো কয়েকটা দিন অনেক ভালোভাবে কেটেছিল, অনেক মজা করেছিলাম। একদম সমুদ্র সৈকতে গোসল করা, সুইমিং পুলে গোসল করা, টোটাল এই হোটেলটা দেখা মানে আমার একদমই অনেক অনেক সুন্দর লাগছে দেখতে আর কি, অনেক ভালো লাগছিল। আর এই তো গল্প করতে করতে ওনাদের গাড়িতে করে আমাদের এয়ারপোর্ট পৌঁছাই দিয়ে গেছে। আর এখন আমি আর আমার বাবান বসে বসে একটু আড্ডা দিচ্ছি আর বাবানের সাথে গল্প করতেছি। তোমারও টিকিট কাটতে হচ্ছে, যেহেতু তুমি কোলে থাকবা, তাও কিন্তু ওর টিকিট কাটতে হচ্ছে। তো ওইটা নিয়ে গল্প করতেছিলাম আর কি। তো যাই হোক, আমাদের সবাই টিকিট সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে 9টা বাজলে আমাদের ফ্লাইট হয়ে যাবে, আমরা চলে যাব। আর একটু বসে অপেক্ষা করতেছিলাম। আর কক্সবাজার এয়ারপোর্টটা খুবই নিরিবিলি, খুবই সুন্দর ছিল। আর এক ফ্লাইট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ফ্লাইট কখন হবে আমরা সেই অপেক্ষাতেই আছি। আর এই তো আমার মেয়ে বসে আছে, তার নাকি সময় কাটতেছে না, সে হচ্ছে অনেক দুষ্টামি করতেছে, বলছে কখন হবে কখন হবে। তো আমি বলছি এই তো বাবা, সময় তো চলে যাচ্ছে, একটু বসে দেখা হয় না, ভালো লাগবে অনেক। তো এই তো আমরা বসে থাকতে থাকতে আমাদেরও এখন সময় হয়ে গিয়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের যাওয়ার উদ্দেশ্যে। এখন ওই তো আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের এয়ার স্টার আর কি। তো ওই তো আমার মেয়ে আগেরটায় যে যাতে করে এসেছিলাম সেইটাই আর কি। তো আমার মেয়ে ওই যে দৌড়াচ্ছে আগেই উঠবে বলে। তো ওই তো অনেক মজা করতেছে, ভালো লাগতেছে আর কি, কি বলবো। তো ঘুরতে কার না মন চায়, ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো বারবারে আবার আসার চেষ্টা করব আর কি। খুবই মজার সময় কাটিয়েছি, যেহেতু অনেক ভালো লাগছে, জার্নিটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো এই তো আমরা এখন ফাইনালি প্লেনের ভিতরে উঠেই বসে আছি। এখন আমাদের এখানে নাস্তা দেওয়া হয়েছে। তো এই তো আমরা 3জন এখানে বসে আছি, আমাদেরগুলো দিয়েছে। এখন আগে একে শাওন ভাইকে বলতেছিলাম তুমি খুলে দেখো কি। যাওয়ার সময় দিয়েছে বার্গার, এখন আসার সময় দিয়েছে স্যান্ডউইচ। তবে তো স্যান্ডউইচটা অনেক ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমার খুব একটা ভালো লাগেনি, তারপরও খেয়েছি, ভালো লাগছে যেহেতু। তার এই তো আমি হচ্ছে জানালার ফাঁক দিয়ে একটু দেখতেছিলাম আকাশটা, একদম খুবই সুন্দর লাগতেছিল আর কি, ভিউটা অসাধারণ ছিল। আর আমার বাবানও বসে বসে দেখছিল। আমার বাবানের সাথে গল্প করতে করতে কখন যেন সময় ফুরিয়ে গিয়েছে আর কি, বুঝতেই পারলাম না। 55 মিনিট সময় কোন দিক দিয়ে চলেই গেল। আমার বাবানও বসে খেলতেছিল। তো এই তো আমরা এখন ফাইনালি প্লেন থেকে নেমেই আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থানে। আমার ভিডিওটা এত দূর পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এরপরে যাই হোক, প্লেন জার্নিটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক মজা ছিল। আমরা সবাই মিলে অনেক মজা করে প্লেন জার্নিটা করলাম। আল্লাহ হাফিজ।